বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এই সয়াবিন রান্না করব। এই সিদ্ধ করে নিয়েছি আর যে আলুগুলো ছোট ছোট করে পিস পিস করে আলু করে নিয়েছি। এই এখন রান্না করব। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই আলুটা দিয়ে দেবো, আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এখন এই আলুটার মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই লবণ দেওয়ার জন্য আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়েছে, আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো এই আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু জল দিয়ে মিশিয়ে এই পেস্টটা দিয়ে দেবো। এখানে লঙ্কা, আদা জিরা আর হলুদ গুঁড়ো আছে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ আর একটু রসুন আদা থেতো করে নিয়েছি, পুরোটা বাটিনি। আলু তেলগুলো বেটে দিয়ে দিলে মশলাটা খুব টেস্টি হয়। একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ছেড়ে তেল ছিঁড়ে গেলে তখন এটার মধ্যে সয়াবিনটা দিয়ে দিই। এভাবে সয়াবিন রান্না করে খেয়েও খুব ভালো লাগে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এর মধ্যে টমেটো দিতে পারবো, আমরা টমেটোটা দিয়ে নিয়ে আসবো। এখন এর মধ্যে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই কালারটা হওয়ার জন্য। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা ম্যাশ করে দিয়ে দেবো গ্রেভিটা ভালো হওয়ার জন্য। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। এখানে 2টো গোটা আলু আছে আর সয়াবিন আছে 3 প্যাকেট। এখন আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো, সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষা হয়ে গেছে। এখন অল্প করে জল দিয়ে দেবো। এখন এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, 1 বাটির মতো জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, এরকমই রেখে দেবো। এর মধ্যে নুন, সামান্য একটু নুন দিয়েছিলাম আলু ভাজার সময়, একটু নুন দিয়ে দেবো। একটু মাখো মাখো করে সয়াবিন খেতে খুব ভালো লাগে, মুসুরির ডাল আর একটু সয়াবিন। এটা একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। এখন একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। এখন এই সানরাইসে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে সয়াবিন তরকারি। এখন
নামিয়ে দিই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এটা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার হয়ে গেছে আলু সয়াবিনের রসা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।